হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আমি আমার আজ ব্লগটি মানে বিকালবেলা থেকে স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 5টা। তো দেখো আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। আজ আমরা বেরিয়ে কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে রেডি হয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। তো দেখো বেরিয়ে তো পড়লাম, কিন্তু আমাদের গাড়িটাতে পলিউশন চেক করা ছিল না, মানে ধোঁয়া পরীক্ষা করা ছিল না। তো সেখানে গিয়ে আমরা একটু গাড়িটার ধোঁয়াটা পরীক্ষা করিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো সেখান থেকে। তো এদিকে ধোঁয়া পরীক্ষা হচ্ছে আর আমরা সবাই গাড়ির ভিতরে বসেছিলাম, কিন্তু আমি তো নেমে পড়েছিলাম, প্রচণ্ড গরম লাগছিল তাই। আর মা আর দিদি দেখো বসে আছে, তো ওদের খুব গরম লাগছিল, ঘেমে গেছে। আর এদিকে দেখো সেই কাজটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এবার দিদির বাড়ির উদ্দেশ্যে। তো চলো দিদির বাড়িতে গিয়ে কী হচ্ছে দেখা যাক। দেখো ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছে গেলাম, মানে বাড়িতে এখনও পৌঁছায়নি, সে জায়গাতে পৌঁছে গেলাম। আর মেন রোড ভিতর দিকে তবেই দিদির বাড়ি। আমরা সেই গলি দিয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম, কারণ যেহেতু গলিতে বাড়ি, তো মেন রাস্তায় গাড়িটা আমাদেরকে রাখতে হলো। তো দেখো আমরা দিদির বাড়িতে এবার পৌঁছে গেছি। এখানে সবাই মিলে খুব হাসি ঠাট্টা আড্ডা দেওয়া হচ্ছে। তো দিদি দেখো 2 হাতে সবাইকে হাই জানাচ্ছে। আর এক দিদি গল্প করতে ব্যস্ত, তো আমি ওকে একটু মাথায় ঠোকা দিলাম যাতে ক্যামেরার দিকে তাকাই। আর এদিকে আমাদের গল্প করতে করতে চাও রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে এবার আমরা তো আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। আবারও রাস্তায় একটু মানে এই জায়গাটায় চাটা খুব ভালো করে। মানে আমরা ইসলামপুর গেছিলাম, ইসলামপুর থেকে হচ্ছে লালবাগে এসেছি, কারণ লালবাগে একটা দিদির বাড়ি, ওকে নামাবো, তার জন্য ওর বাড়িতে যাবে, ওকে নামিয়ে দেবো, তার জন্য আমরা লালবাগে চলে এলাম। চলে আসার পরে এই দোকানে মানে চাটাও বেশ ভালো করে। তো বাবা মা সচরাচর তো বাড়ি থেকে বেরোতে পারে না, তো ওদেরকে একটু চা খাইয়ে
আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো দেখো নেওয়া হয়েছিল 2টো চকলেট চা আর 2টো মালাই চা। তো আমি চা খাইনি, আর সবাই চা বিস্কুট খেলো, আর আমি একটু চিড়ে ভাজা খেলাম। দেখো তারপরে দিদির বাড়িতে চলে এসেছি, আর একটা দিদির বাড়ি। তো ওকে নামিয়ে দিয়ে এবার আমরা যাব বাড়ি। ওর সবাইকে টাটা করে দিল। তো দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি দিদিদেরকে নামিয়ে দিয়ে। তো এবার রাত প্রায় 10টা বাজতে যায়। তো আমাকে এবার রান্নাবান্না শুরু করতে হবে। চলো তোমাদেরকেও আমি সেটা দেখাচ্ছি। দেখো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছি রান্নাঘরে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত। আর আমি আজ ডিমের কোরমা রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কেটে নিয়েছি। তো মোটামুটি একদিকে দেখো ভাত হয়ে এসেছে, আর একদিকে আমি কাজু কিশমিশ পেস্ট করে নিচ্ছি, কারণ ডিমের কোরমা তৈরি করতে গেলে এটা লাগবে, আর দুধটাও লাগবে। তো আমি দুধটা জাল করে নিচ্ছি। চলো এরপর কী করবো সেটা দেখাচ্ছি। আর এইদিকে দেখো পেঁয়াজের বেরেস্তাও রেডি করে রেখে দিয়েছি, আর একদিকে কাজু কিশমিশ বাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে রেডি করলাম। এবার চলো ডিমের কোরমাটা কী করে রান্না করব সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আমি ডিমগুলো হালকা আছে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলেই কিছু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তো পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কাজু কিশমিশ বাটাটা। তো দেখো এখানে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা একটু হলুদ দিয়ে আমিও আবার এই মশলাটা দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো এবার খুব সুন্দর করে ফুটে গেলে আমি এর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর 1 চামচ মতো ঘি। তাহলেই আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভিডিও যারা দেখছো প্লিজ একটু বলো যে আমার ভিডিও কেমন হচ্ছে, আর আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। গরম গরম ভাত আর ডিমের কোরমা। রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেল রান্নাঘরের। তো এবার শোয়ার পালা। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাপোর্ট করো। টাটা, গুড নাইট।